ফিল করি যে সামনের চাকায় বা পিছনের চাকায় হাওয়া নাই। হাওয়া নাই দেখি 10-15 ছিল না, 10 ছিল। এখানে ব্রেকটা হয়তো লম্বাই হইতে পারে, কারণ বৃষ্টি কখন যে থামবে আমরা জানি না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাইক ওয়ার্ল্ড। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর। আজকের ভিডিওটা একটা শিক্ষণীয় একটা ভিডিও হতে যাচ্ছে, আশা করি সবাই দেখবেন। And ব্যাপারটা যে টপিকস নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো, দেখা যাচ্ছে আপনি বাইক রাইড করতে করতে অনেক সময় দেখা যায় হঠাৎ করে আমরা ফিল করি যে সামনের চাকায় বা পিছনের চাকায় হাওয়া নাই। তো বাইক রাইড করার সময় তখন কিভাবে বাইকটা রাইড করবেন, অথবা দেখা যায় আমরা তো সবসময় সার্চ করবো তখন যে আশেপাশে কোথায় হাওয়া দেওয়ার ওয়ার্কশপ গুলা আছে বা পাম্প দেওয়ার। তো সেটা যদি না পান সেক্ষেত্রে কি করবেন? তো আমার এমনটা হয়েছে। তো আমি এই যে এখানে দেখলাম এখন সকাল প্রায় 7:30 বাজে, যার কারণে এখনো এই ওয়ার্কশপ গুলা খুলে নাই। তো আমি দেখি এখনো সামনে যাই, এটা ভাঙাতে দেখলাম। এখন অনেকের কাছে শুনলাম হয়তো সামনে পাওয়া যেতে পারে। তো যাই হোক, এখন বলি, আমি পদ্মা সেতু পার হওয়ার পর আমি এটা ফিল করেছি যে আমার পিছনের চাকায় হাওয়াটা একবারেই নাই, আমার পিছনের চাকার হাওয়া নাই বললেই চলে। তো এখন খুবই অস্বস্তি একটা পরিস্থিতি। তো এই অবস্থাতে কি করতে হবে, আপনার বাইকটা সবসময় সোজা, হ্যান্ডেলটা সোজা করে রাখতে হবে, হ্যাঁ। আর বেশি স্পিডে বাইক রাইড করা যাবে না, কারণ আপনি যদি বেশি স্পিডে বাইক রাইড করেন সেক্ষেত্রে আপনার আর চেন স্পকেটে একটা সমস্যা হতে পারে। আসলে হাওয়া না থাকা অবস্থায় বাইক রাইড করলে পুরোটা বাইকেরই সমস্যা হতে পারে, ইঞ্জিন বলেন, পিলিয়ন বলেন, আপনার চেন স্পকেট বলেন, সব কিছুতেই। তো সবসময় চেষ্টা করতে হবে আপনার বাইকের কোথায় হাওয়া দেয় এই ওয়ার্কশপটা খুঁজে বের করা। সব থেকে ভালো হয় যদি বাইকটা ধাক্কায় নিয়ে যাওয়া যায়, বাট আমার পরিস্থিতিটা এমন হয়েছে সকাল 7টা বাজে সবকিছু বন্ধ। আমি খুঁজছি যদি সামনে কোনো হাওয়া দেওয়ার ওয়ার্কশপ পাওয়া যায় সেখান থেকে আমি হাওয়াটা দিয়ে নেব। আর আমার পিছে একজন পিলিয়ন আছে, আমার ভাতিজা। তো খুবই সাবধানে বাইকটা রাইড করে যাচ্ছি, আস্তে আস্তে, কোনো প্রেশার দিচ্ছি না। যদি সামনে কিছু পাওয়া যায় তখন দেখি ঠিক করে নেব। আর কেন আমার চাকা হাওয়াটা গেল এটাও আমি আপনাদের একটু পরে শেয়ার করব। তো আমার এই যে মনে হচ্ছে বাম সাইডে একটা ওয়ার্কশপ খোলা আছে, দেখি এখানে যাই। এখান থেকে যদি পাম্পটা দিতে পারি তাহলে আর কোনো চিন্তা থাকবে না। আর আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাইকে পাম্পটা দেওয়ার পর কোন জিনিসটা সবসময় খেয়াল করতে হবে। আমি গতকাল রাত্রে এটা খেয়াল করি নাই দেখে আমার এই সমস্যাটা হয়েছে, আমি আপনাদের সাথে এটা একটু পরে শেয়ার করছি। তো এই দেখি এখানে পাম্পটা দিতে পারি কি। দেওয়ার পরে আপনাদের সাথে পুরো ডিটেলস শেয়ার করব, তাহলে আপনারাও আশা করি এই ধরনের বিপদে পড়বেন না আমার মতো। বাইকটা সাইড করে স্ট্যান্ড দিয়ে তারপরে দেখি এখানে যিনি পাম্পটা দিবেন এখানে সবকিছু ঠিকঠাক আছে কি, দেওয়া যাবে কিনা। ব্যাগটা রাখি, তারপর দেখি, দেখছেন আশেপাশে সবকিছু বন্ধ, দোকানপাট যা আছে, আর এত সকালে কিছুই খোলা নাই। ভাই এদিকে রাজবাড়ি মোড় যাইতে পারবো না? রাজবাড়ি মোড় এখান থেকে হচ্ছে সোজা যাবো তো, সোজা যাবো তো। এদিকে সোজা গিয়ে রাজবাড়ি যাবো না, বামে গিয়ে মাগুরা চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, রাজবাড়ি থেকে আপনার বামে যাবেন। হ্যাঁ বামে যাবেন, ফরিদপুর মোড় থেকে বামে যাবেন। হ্যাঁ হ্যাঁ। ওই মোড়টার নাম কি বলে? ওই মোড়টার নাম কি বলে? ফরিদপুর মোড় বলে। ফরিদপুর মোড় বলে। আচ্ছা চাকা দেখেন, হওয়া দেখেন তো, মিটার আছে না? দেখেন তো পিছনেরটা আগে দেখেন। হ্যাঁ হ্যাঁ, পিছনে হাওয়া একবারে কম। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আসলাম। ইয়ে করে দেন, 40 করে দেন। দেখছে হাওয়া নাই দেখি 10-15, 10-15 ছিল না, 10 ছিল। তাহলে এমন হাওয়া কমে গেল, কালকে আবার চেক করে না। খেতে দেন আবার ধরে, একদম অ্যাকুরেট 40 করে দেন। কত গেছে? হ্যাঁ 30 আছে, একটু দেন। ইয়েতে দেখেন তো হাওয়া বেরোয় কি পানি দিয়ে, মুখ দিয়ে? হ্যাঁ কতটুক দিছে? হাওয়া দিয়ে শেষ? কিছু এমনি রেগুলার 35 দিই, দুইজন তো নিয়ম হলো। এখন বলি হাওয়া দেওয়ার সময় কোন জিনিসটা খেয়াল রাখলে আমার মতো এমন বিপদে পড়বেন না, সেটা হলো হাওয়া দেওয়ার পর আপনারা সবসময় ভালভটা চেক করে নেবেন যে কোনো বাতাস বের হয় কি। আপনার অনেক সময় দেখা যায় যারা হাওয়া দেয় থুতু দিয়ে দেখে অথবা আপনার পানি দিয়ে দেখে, যদি কোনো বাবুল ওঠে তাইলে বুঝতে হবে যে হাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে ভালভটা টাইট দিয়ে নিতে হবে। আমি গতকাল রাতে
হাওয়া চেক করে নিয়েছি, কারণ লং ড্রাইভ একটা রাইড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি ওই সময় এটা চেক করি নাই, এটা আমার ভুল ছিল। তো সারা রাত একটু একটু করে হয়তো হাওয়া গেছে। আর আপনার বাইক রাইড করার সময় ডাবল নিয়ে রাইড করছি, সব হাওয়ায় চলে গেছে, লাস্ট 10 ছিল আর কি। তো যাই হোক, সামনে অনেক মেঘলা, অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, দেখি সামনে কি হয়। হ্যালো বন্ধুরা, আমরা এখন এই যে ফরিদপুর মধুখালী বাজার পার হয়ে বৃষ্টির কারণে এই যে সুন্দর একটা জায়গাতে দাঁড়ায় আছি। এমন একটা কুড়ে ঘর ফাঁকা, সামনে এই যে দেখেন কি সুন্দর জায়গা। তারপরে এই যে আমার বাইকটা দেখেন, আর সাথে ভাতিজা আছে। ভাতিজা একটা খুবই আকাম করছে, যেটা আপনার হাইওয়েতে বের হইলে কখনো এটা করবেন না। এই দেখেন তার ব্যাগের সাইজ, ব্যাগটা নিম্নে 15 থেকে 20 কেজি ওয়েট। আর আমার যে ব্যাগ ছিল এটা আমি আগেই কুরিয়ার করে দিয়েছি, তো আমি বাসায় গিয়ে তারপর ব্যাগটা উঠাই নেব। আর ছোট্ট একটা ব্যাগ আছে আমার, ওই যে ওখানে বেঁধে নিয়েছি আর কি, দেখতে পাচ্ছেন ওই যে ওখানে বেঁধে নিয়েছি। আর ভাতিজার ব্যাগের সাইজ দেখেন। তো ব্যাগটা আসলে অনেক প্যারা দিচ্ছে। তো যারা আপনারা এই হাইওয়েতে রাইড করতে আসবেন বা লং ট্যুরে যাবেন, তো আপনারা কখনোই আপনার করবেন না, এই ধরনের বড় কোনো ভারী কোনো ব্যাগ নেবেন না। আর ব্যাগ নেওয়া যায় কখন, যদি আপনি সিঙ্গেল আসেন তাহলে দেখা যায় পিছে ব্যাগ নিয়ে, বা ব্যাগের যে ক্যারিয়ার আছে অনেক সময় ক্যারিয়ারটা লাগায় নিয়ে ব্যাগে ভাবে আপনি নিতে পারেন। তো এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর আজকে আম্মা ভাতিজা আমার এখন বুট খাওয়াই ব্যস্ত। হোটেলে কি কি আছে, যে আমরা একটা চিন্তা করছি, এখানে একটা হোটেল আছে, হাইওয়ে হোটেল যেরকম হয়, এই হোটেলে খাওয়া দাওয়া করবো। তো কি কি আছে মেনু? হোটেলের মেনু নাকি খুবই অসাধারণ। গরিবের প্রোটিন, ডিম আর ভাত আর ডাল, অবশ্য খারাপ না। তো আমরা এখন এখানে ব্রেক দিয়েছি। আর সামনে এখানে ব্রেকটা হয়তো লম্বাই হইতে পারে, কারণ বৃষ্টি কখন যে থামবে আমরা জানি না। বৃষ্টি না থামা পর্যন্ত আমরা এখানে থাকবো। আর সামনে ভিউটা আপনাদের একটু দেখাই। আর এই যে ভিউটা দেখেন, এখানে যে হাইওয়ে রোডটা, হাইওয়ের সামনে এই যে একটা কুড়ে ঘর, কুড়ে ঘরের সাথে এই যে একটা বাড়ি। তো পরিবেশটা অনেক সুন্দর। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখন শেষ করতে যাচ্ছি। আমার যে ডেস্টিনেশন ঝিনাইদহ, একটা উপজেলা, এখানে আমার বাসা। তো এখানে আমি চলে আসছি। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সাথে থাকবেন ইনশাল্লাহ।